ঠিক আছে তো? Time is equal to 0. 0. Okay. So now put here time is equal to 0. So it will be V is equal to 60 by 4 square. So it's 15 by 4. That means 3.75 meter per second. Time equal to 0 কেন? কারণ look at the question, কি বলেছে? Find the velocity of the particle. কে? এই যে find the velocity of the particle as it passes through O. এখন now you tell me passes through O. আবার দেখো O কিন্তু বলেছিল মানে এই ওটাই আবার কি ছিল দেখো তো, passing through fixed point O, মানে ওরা স্টার্টিং পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে কোনটাকে, কোন পয়েন্টটাকে ধরছে ইনিশিয়াল পয়েন্ট ও। তাহলে বলো এট দ্য এই ইনিশিয়াল পয়েন্টে টাইম ইকুয়াল টু কত হয়? একটু আগে তো বললাম ইনিশিয়াল পয়েন্টে বা স্টার্টিং পয়েন্টে 0। এই জন্য আমি এখানে what I have considered that time is equal to 0. ও স্যার ফিক্সড পয়েন্ট বলতে আমরা তাহলে ইনিশিয়াল পয়েন্টই বুঝবো। হ্যাঁ, কারণ মানে এই যে এখানে যে ভেলোসিটির ইকুয়েশনটা দেয়া হয়েছে, জাস্ট থিঙ্ক যে ভেলোসিটির ইকুয়েশনটা দেয়া হয়েছে এটা কোন পয়েন্টের পরে দেয়া হয়েছে বা কোন পয়েন্ট থেকে নিয়ে দেওয়া হয়েছে বলো? কোন পয়েন্ট থেকে? আফটার পাসিং থ্রু ও, তাই না? ও এর থেকে, ও এর পরে। তাহলে আমাদের যে এই ভেলোসিটির যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা স্টার্ট হচ্ছে কোন পয়েন্ট থেকে? এর পরে ফ্রম পয়েন্ট ও, মানে ও থেকে, তাই না? হ্যাঁ, ফ্রম পয়েন্ট ও, ওইটাই। এই জন্য আমরা ওটাকে এখানে কি ধরছি? স্টার্টিং পয়েন্ট ধরছি। কারণ আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা কিন্তু স্টার্টিং পয়েন্টে, মানে এই যে ইকুয়েশন যেটা দেওয়া আছে সেটা কিন্তু পয়েন্ট ও থেকে হিসাব করে দেওয়া আছে। এই জন্য আমরা ওটাকেই ধরছি স্টার্টিং পয়েন্ট। এই জন্য পয়েন্ট ও তে আমরা আবার ধরছি যে টি ইজ ইকুয়াল টু 0। কি ঠিক আছে কিনা বলো, কার মাথায় ঢোকেনি এই জিনিসটা? না স্যার, বুঝতে পারছি। ওকে, গুড। তো 3.75 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা একটা জিনিস we can understand that when wait স্যার আপনি আছেন? স্যার ওয়েট করতে বলছেন। হ্যাঁ নাহিদ আছি। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস বলতে চাচ্ছেন যে তাহলে আমরা বলতে পারছি যে ইন দিস কেস when t is equal to 0, মানে স্টার্টিং পয়েন্টে বা ইনিশিয়াল পয়েন্টে যখন t equal to 0 তখন ওর ভেলোসিটি কত ছিল? 3.75 হ্যাঁ, ওকে। Now let's go to the next math. কি বলেছে? Tell me. Find the acceleration of the particle when t is equal. Find the acceleration of the particle when t is equal to 2. Acha, look, the equation given here, over here, the equation given is the equation of what? Velocity, তাই না? The equation given is the equation for velocity. হ্যাঁ, okay. So, but you have to find what? Acceleration. You have to find the acceleration. Okay. Now, let's remember that SVVA, AVVS. Put differentiation over here, integration over here, and put equal sign.
Mm. Okay, so you have to find acceleration So differentiation Isn't it? করতে হবে। of differentiation of what? স্যার Velocity. আমরা ভেলোসিটি ডিফারেন্সিয়েশন করে আমরা ওটা পরে টি এর জায়গায় Right, আমরা velocity differentiation করব। We will differentiate what? We will differentiate velocity. Velocity. Okay, so let's do it. মানে differentiation এর। তাহলে v is equal to 60 into 3t plus 4 to the power minus 2. Now dv by dt. dv by dt is equal to d by dt of 60 into 3t plus 4 to the power minus 2. Okay, so 60 stays, minus 2 here. Okay, then 3t plus 4 to the power minus 2 minus 1. But a ভিতরেরটাকে আবার differentiation. The inside part will be differentiated again. And that will give us 3. Okay. So what do we get? Next, minus 360 minus মাইনাস 360 minus 360 into 3t plus 4 to the power minus 3. Okay. So this is the equation for acceleration. This is the equation for what? This is the equation Acceleration. for Acceleration. acceleration. Okay. তাহলে আমার টি এর Now- ভেক্টর টি এর মধ্যে বসাবো। Now put t equals to 2. এটা 3 মার্ক দিয়েছে, মার্ক বেশি হয়ে গেছে। বহাই দাও, বহাই দাও। দশ, Where is the 10, calculator? 1000 minus 0.36 মিটার per second. এটা আসে না? minus 0.3 Yes, sir. হ্যাঁ, তাই তো। Okay. ব্যাস 3 মার্ক হয়ে গেল এখানে। এটা তুলে নাও। আমি কিন্তু মুছে দিব। হ্যাঁ, Sir, এটা done. তুলে নাও। Sir, SS নিব? অবশ্যই নাও। ওকে। So I will be rubbing it within a span of 5 seconds. 5, শেষ। 4, 3, 2, 1, 0. স্যার বলো। আপনি কি ল্যাপটপে না ফোনে? আমি দুইটাতেই। মানে এখন যে স্ক্রিনটা শেয়ার করে করাচ্ছেন এটা ডেস্কটপে, না ল্যাপটপে না ফোনে। কেন বলো তো স্নেহা? এইখানে স্যার 4টা কত জানি বাজে রাত। ও আচ্ছা আচ্ছা, আর ওটা ব্যাপার না। আমি তো ভাবছি আমার ল্যাপটপে আমি উল্টাপাল্টা ডেট লিখছি, পরে ঠিক করে দেখি আপনার এসে। না আসলে এই কম্পিউটারের বয়স অনেক, যেন কোনো কিছু চেঞ্জ মানে করা হয় না, হাত দেওয়া হয় না। এই যে আমি যে মনিটর যে তোমাদের পড়াচ্ছি, এই যে মনিটরটা, এই মনিটরটার বয়স হচ্ছে 13 বছর। মাশাআল্লাহ। বাট নাথিং হ্যাপেন্ড, স্টিল চলছে। আমার বাসায় যে পিসিটা আছে ওটা ওর বয়স ওরকম, যখন পিসি ছিলাম তখন আর কেন
ড্যাম, এবার এটা দেখো। আচ্ছা কি বলছে বলো? ইয়ে স্নেহা কোশ্চেনটা পড়ো। Find an expressions for the displacement of the particle from O t seconds after it has passed through O. ও তাহলে ও আচ্ছা 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 ও আচ্ছা ও ও ও আচ্ছা দেখো, তাহলে দেখো আমাদেরকে ডিসপ্লেসমেন্ট নিতে বলেছে ফ্রম, হ্যাঁ রাইট, ডিসপ্লেসমেন্ট নিতে বলেছে ফ্রম ও অ্যাজ ইট পাস থ্রু ও। আচ্ছা এক্সপ্রেশন নিতে বলেছে ফর দ্য ডিসপ্লেসমেন্ট। আচ্ছা তো এই তো স্টার্টিং পয়েন্ট ও থেকে স্টার্ট করেছে, মানে ইনিশিয়াল পয়েন্টে বা স্টার্টিং পয়েন্টে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কত বলো? শুরুতে বলেছি 0. 0। আবার সেখানে টাইম ইকুয়ালস টু কত বলো? 0. 0। আচ্ছা এখন আমাদের লাগবে তো ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেসমেন্ট। ওকে, হোয়াট ওয়াজ দ্য ইকুয়েশন ফর ভালো শহর? টেল মি। What? মানে Velocity. 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 হ্যাঁ V ভালো equal to শহর, 3 ভালো সিটি। over 3t plus 4 to the power 2. হ্যাঁ, which would become actually 30 into 60 into 30 plus 4 the power minus 2. But now you have to find displacement. Velocity থেকে displacement বের করতে গেলে you have to do integration. তাহলে integration equal to displacement of velocity. Okay. TT ইন্টিগ্রেশন। integration. আমার মাইক According to Moni, it is integration. আমি বলিনি স্যার, আমি কিচ্ছু বলিনি। না আগে তো হতো। আমি বলি না, এর জন্য এটা হলো ডিফারেন্সিয়েশনের উল্টাটা। আচ্ছা আগে তো হতো, এটা শুনে আবার আমার একটা জোক মনে পড়লো। এখন বলেন বলেন বলেন। আটকে যায়। তো একটা লোক, বুড়া লোক আর কি, তো সে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তো তার সাথে একটা ইয়াং লোকের দেখা। তো ইয়াং লোক বলছে যে কাকু কাকু কেমন আছেন? বলছে এই তো বাবা ভালো আছি। কই যাও? বলে কাকু চাকরি পাইছি তো নতুন, চাকরি করতে যাও অফিসে। বলে ও আচ্ছা, তা আগে কিভাবে কাজ চলতো? বলছে আগে তো আমার আব্বা চাকরি করতো, এখন তো আব্বা রিটায়ার্ড। আচ্ছা, তো এবার হাঁটতে 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 একটা বাড়ির সামনে গেছে, সে বাড়ির বউয়ের সাথে দেখা। ও মা কেমন আছো? বলে এই তো কাকু, আপনি কেমন আছেন? বলে এই তো ভালো আছি। মা তুমি কি করছো? বলে কাকু রান্না করতেছি। বলে বাহ, তা আগে কিভাবে কাজ চলতো? বললে আগে তো বাসায় বুয়া ছিল, তো আজকে কাকু বুয়া আসে নাই, এজন্য আমাকে রান্না করতে হচ্ছে। বলে ও আচ্ছা আচ্ছা। বাসায় গেছে, বাসায় সন্ধ্যার পরে তার নাতি আসছে। নাতি এসে বলতেছে কাকু আমার কিন্তু কালকে বিয়ে, তুমি দোয়া করো আমার জন্য। তো সঙ্গে সঙ্গে বলছে যে বাহ, তা আগে কিভাবে কাজ চলতো? আমার কিছু বলার নেই। Oh my God, আমার কিছু বলার নেই। একদম মাশরাফ টাইপের লোক। আমি আগেই বলেছিলাম যে জোকটা কিন্তু হিলারিয়াস। মানে আগে একসময় মনে করো খুব ভালগার ছিলাম, যখন ইউনিভার্সিটি পড়তাম এরকম উল্টা পাল্টা জোকস লিখতাম সারাদিন। তাহলে এখন আবার ভদ্র হয়ে গেলেন। ডেঞ্জারাস হয়েছে তাই না? হ্যাঁ এখনকার জোক গুলো একটু কম ডেঞ্জারাস হয়। আগে এগুলো মাই গড অতিরিক্ত ছিল। একটা বলেন। কেন, আমি তো কতই বলছি। আর একটা জোক ছিল, ওটা ও আচ্ছা,
ওটা আমি এখনো ভাবছি যে তোমাদের তো বয়স কম, বলাটা উচিত হবে কিনা। যদি আমি স্যার বলেন। যদি আমি ইউনিভার্সিটিতে বলেছিলাম ওটা, আমার টিচার আমাকে অনেক বকাও দিয়েছিল জোকটা বলার পরে, কিন্তু সে নিজেও খুব মজা পেয়েছিল জোকটা শুনে। স্যার বলেন। তাহলে শোনো বলি, এইসব যেটা মারতে শুধু বেশি শুনবা, interested। শুধু শুনবা, শুনে ভুলে যাবা, পারভার্ট। ঠিক আছে? শুনে ভুলে যাবা। হ্যাঁ, এই জোকটা কাউকে বলা দরকার নেই। বাংলাদেশে একটা লোক আমেরিকাতে তার ফ্রেন্ডের বাসায় গেছে। তো তার ফ্রেন্ডের বাসায় গেছে, ঠিক আছে। আমেরিকার ফ্রেন্ড বাংলাদেশের ফ্রেন্ডকে মনে করে যে মানে খাওয়া দাওয়া দিল। আচ্ছা, ম্যাটটাও কিন্তু করো, ঠিক আছে, আমি যে করছি। জি স্যার তো লিখছি। তো খাওয়া দাওয়া দিল, খাওয়া দাওয়া দেওয়ার পরে এবার বসছে ফ্রেন্ডরা গল্প করতে। তো বাংলাদেশি ফ্রেন্ড দেখে যে ওই আমেরিকার ফ্রেন্ডের ঘরে সুন্দর একটা মেয়ে। তো বাংলাদেশি ফ্রেন্ড বলতেছে, দোস্ত তো এটা কে তোর বউ? এই মেয়েটা তো অনেক সুন্দর, কে তোর বউ? তো আমেরিকার ফ্রেন্ড বলছে, না দোস্ত, এটা একটা রোবট, দেখ এই যে আমি তোরে দেখাই, এই যে দেখ দোস্ত, রিমোট চাপ দিলাম, এই যে আমার দিকে হেঁটে আসলো। এবার দেখ আমি তোর এই ফিচার্স দেখাই, এই যে মাথায় এখানে চার্জ সিস্টেম, এখানে ফোন চার্জ দেওয়া যায়, পিঠে হচ্ছে ওভেন সিস্টেম, এখানে খাবার গরম করা যায়, পেটে ফ্রি সিস্টেম, এখানে খাবার ঠান্ডা করা যায়, পায়ে সুইচ চাপ দিলে ও পা দিয়ে কাপড় আয়রন করে দেয়, হাতে সুইচ চাপ দিলে কাপড় চোপড় সব কেচে দেয়, এই সিস্টেম। তো বাংলাদেশের ফ্রেন্ডটা সেই ইমপ্রেস, সেই লেভেলের ইমপ্রেস, বলে দোস্ত তাহলে আজকে রাতের রোবটটা আমার ঘরে থাক। তো হঠাৎ রাত 3টার সময় একটা চিৎকারের আওয়াজে আমেরিকার ফ্রেন্ডের ঘুম ভেঙে গেছে। তো সে বুঝতে পারলো যে বাংলাদেশি লোকটার ঘর থেকে চিৎকার আওয়াজ আসতেছে। তখন সে বলতেছে, এই রে, ওরা তো সব বলছিলাম, কিন্তু ওই শার্পনারের কথা বলতে তো ভুলে গেছি। আমাকে কি এক্সপ্লেইন করতে হবে জোকটা? না স্যার, স্যার বলা দরকার নেই স্যার, একটু না, নেভার মাইন্ড। স্যার আমরা বুঝি, এত এক্সপ্লেন করা লাগে না। আমি আগেই বলেছি জোকটা কিন্তু অনেক মানে হিলারিয়াস জোক। একদম শুনছো ভুলে যাও, সোজা ভুলে যাও, তা কাউকে বলা দরকার নেই। স্যার রেকর্ডিং তো হয়েছে স্যার, রেকর্ডিং এরা দেখবে সবাই। রেকর্ডিংটা হচ্ছে স্যার। আচ্ছা, রেকর্ডিং নাও, কারোর সাথে শেয়ার করার দরকার নেই, ঠিক আছে? কোনো সমস্যা। ও মাই গড, আল্লাহ। এক্স্যাক্টলি, আমি যখন এই এই জোকটা বলছিলাম, আমাদের সিনিয়ররা আমাদের যে মানে অডিটোরিয়াম 2 তলার উপর থেকে ও মাই গড বলে চিল্লায় উঠছে সবাই। স্যার এটা কি ছিল? জোক আমার কান মাথা সব গরম হয়ে এটা গেছে। এটা ডিভাইডেড নাম কেন -2 স্যার? প্লাস কেন? হ্যাঁ নাহিদ বলো। স্যার ডিভাইড বাই -2 প্লাস 1 কেন? তা ইন্টিগ্রেশন করলে তুমি এখানে উপরে যা করো নিচে আবার সে একই কাজ করতে হয় না? মনে নেই? স্যার ভেবেছিলাম যে -2 মনে হয় শুধু হবে। না না, ওটা তো হচ্ছে -2 তখনই হয় যখন তোমার ডিফারেন্সিয়েশন হয়, তখন হয়। আচ্ছা, আবার *3 কেন আসলো বলো তো? এটা 3t। স্যার এই যে ব্র্যাকেটের মাঝখানে ওগুলো ডিফারেন্সিয়েশন করে। হ্যাঁ, হ্যাঁ, তো আবার বলছি, ওই জোকটা শুনে এসো, এখন ভুলে যাও, নেই এরকম বলে কোনো জোক নেই। স্যার এখানে কি টি এর ভ্যালু বসাতে হবে? হ্যাঁ, কারণ আমাদের সি কনস্ট্যান্ট তো আননোন, তাই না? ইন্টিগ্রেশন করার পরে তো অলওয়েজ একটা কনস্ট্যান্ট দিতে হয়, বাট এখানে তো কনস্ট্যান্টটা আননোন। তো আননোন কনস্ট্যান্ট বের করতে গেলে তো একটা সেট অফ ভ্যালুস তোমার লাগবেই, যেটা আমি অলরেডি জানি। তাহলে -20, এটা 3 × 0 প্লাস 4 টু দ্য পাওয়ার -1 প্লাস সি। আচ্ছা, যখন t = 0 তখন ডিসপ্লেসমেন্ট = 0। তাহলে 0 = -20 into 4 to the power -1 plus c. তাহলে 0 = -5 plus c, তার মানে c = কত? 5। তাহলে ডিসপ্লেসমেন্টের ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? ফাইনাল ইকুয়েশনে দাঁড়াচ্ছে -20 into 3t plus 4 to the power -1 plus 5।
হ্যাঁ এখানে t ইকুয়াল টু 0 কেন হলো? কোনটা? না টি ইকুয়াল টু 0 তো আমি নিয়েছি, কারণ দেখো আমাদেরকে তো এই যে দেখো হেল্প করো, আমাদেরকে তো এই সি এর ভ্যালুটা বের করতে হবে তাই না? সি এর ভ্যালু তো আমাদেরকে বের করতে হবে, আমি তো জানি না। এই যে এই সি এর ভ্যালু আমি কি জানি বলো? কনস্ট্যান্টের ভ্যালু, না কনস্ট্যান্টের স্যার, ভ্যালু আমি জানি না। এখন তুমি হয়তো বলতে পারো স্যার কনস্ট্যান্ট কেন আসলো? আচ্ছা, ইন্টিগ্রেশন করার পরে সবসময় একটা কনস্ট্যান্ট দিতে হয়, মনে রাখবে। ইন্টিগ্রেশন করার পরে অলওয়েজ কনস্ট্যান্ট দিতে হয়। এখন এই কনস্ট্যান্টের ভ্যালু তো আমি জানি না আসলে, এই যে এই কনস্ট্যান্টের ভ্যালু। এখন এই কনস্ট্যান্টের ভ্যালু, এই যে কনস্ট্যান্টের ভ্যালু যদি আমাদেরকে বের করতে হয়, এই কনস্ট্যান্টের ভ্যালু যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে একটা টি এর ভ্যালু আর একটা এস এর ভ্যালু আমাদেরকে আগে ম্যানেজ করতে হবে। Obviously we have to manage a value of s and a value of t to find a value of c. c বের করার জন্য আমাকে অবশ্যই একটা s এর ভ্যালু আর একটা t এর ভ্যালু আমাকে জানতে হবে c বের করার জন্য। তো আমি তো জানি যে যখন টাইম ছিল 0, মানে ও যখন শুরু করেছে, ও তো স্টার্টিং পয়েন্ট থেকেই মানে পয়েন্ট ও থেকেই সে শুরু করেছে। তাই টি ইকুয়াল টু 0 হলে এস ইকুয়াল টু 0, কারণ স্টার্টিং পয়েন্ট থেকেই শুরু করেছে, পয়েন্ট ও থেকেই সে শুরু করেছে, এর জন্য ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0, আবার টাইম ইকুয়াল টু 0। স্যার 2 কেন হলো না? টাইম ইকুয়াল টু 2 তে আমরা কি কোনো ভেলোসিটি বা স্পিড জানি? আচ্ছা এটাকে কাজ করো, আগে একটু ছবি তোলো তারপর দেখছি। আমরা কি আর কোনো টাইমের ডিসপ্লেসমেন্ট জানি বলো তো? না। তাহলে টাইম ইকুয়াল টু 2 হলে ডিসপ্লেসমেন্ট কত নাহিদ, আমরা কি এটা জানি? না স্যার, কিন্তু আমরা তো যে ইকুয়েশনটা বের হয়েছে অ্যানসার নাম্বার 2 তে t হ্যাঁ এর ভ্যালু বসিয়ে ওইটা তো ইয়ে করলে আমরা জানতে পারবো স্যার। হ্যাঁ, তা তুমি যদি আচ্ছা ধরো আমি আমি তোমাকে বলি তুমি যদি এখানে টি এর ভ্যালু বসাও, বুঝছো, টি ইকুয়াল টু 2 তুমি যদি বসাও, তুমি কি ডিসপ্লেসমেন্ট জানো যে টি ইকুয়াল টু 2 তে ডিসপ্লেসমেন্ট কত? ডু ইউ নো ইট? নো স্যার। তাহলে তুমি অনলি টি জানো, অনলি টি তুমি জানো, বাট তুমি কিন্তু এস জানো না। তাহলে তুমি সি কিভাবে করে বের করবে? ও স্যার বুঝতে পেরেছি, আপনি চাচ্ছিলেন যে এমন একটা পয়েন্ট নেই যেখানে টি আর এস এর ভ্যালু আমরা এস্টিমেট করতে পারছি। হ্যাঁ, আমরা দুইটাই জানতে পারছি, বুঝতে পারছি। এখন তুমি যদি টি ইকুয়াল টু 2 তে ডিসপ্লেসমেন্টের ভ্যালু জানতে, তুমি তাহলে ওইটাই ইউজ করতে পারতে, কোনো সমস্যা ছিল না, বুঝছো। সি এর ভ্যালু সেম আসতো, 5ই আসতো। কিন্তু আমরা তো শুধুমাত্র এখানে এই ডেটাই আমরা জানি যে টি ইকুয়াল টু 0 হলে এস ইজ ইকুয়াল টু 0, কারণ ওরা বলেছে যে ওরা শুরু করছে ওই পয়েন্ট ও থেকে। বলো এই ম্যাথটা বুঝতে কার প্রবলেম এখনো? টেল মি। ওকে স্নেহা, No problem. স্যার এই Good. ইকুয়েশন করার পর একটু কনফিউশন ক্লিয়ার হবে। হ্যাঁ বুঝি নাই। ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা করার পর একটু ক্লিয়ার হবে। ও তোমার ইন্টিগ্রেশন মানে করা হয়নি না? নো স্যার। আচ্ছা আচ্ছা, তার মানে তোমার প্রবলেম হচ্ছে এই মাঝখানের পার্টে নাকি? জি স্যার। আচ্ছা ব্যাপার না, তুমি এখানে এটাই প্র্যাকটিস করে ফেলো। যেমন আমি তোমাকে এরকম আরেকটা এক্সাম্পল দেখাই, আগে এটা তোলো, এসএস নাও। স্যার ক্লাস আর কতক্ষণ চলবে? আর 5 মিনিট। ওকে স্যার। আমাদের কিন্তু বেসিক্যালি কাইনেমেটিক্স শেষ, কাইনেমেটিক্স উই আর ডান। স্যার এতটুকুই হয়ে গেছে? হ্যাঁ কাইনেমেটিক্স শেষ আমাদের, আর কিছু নাই কাইনেমেটিক্সে। আচ্ছা ওকে এইটুকু স্যার। স্যার। এইটুকুই। দেখি এর পরে কি আছে ইকুয়েশনটা, আর কিছু নাই। আচ্ছা এই মশলা দেখো। স্যার আচ্ছা এখানকার ফর্মুলা বলে দিই, ইন্টিগ্রেশন এক্স প্লাস বি টু দ্য পাওয়ার এন
dx is equal to x plus b to the power n plus 1 divided by n plus 1 into a into a plus c। যেমন আমি একটা এক্সাম্পল, এই যে আমি এই বলি, ধরো ইন্টিগ্রেশন, হ্যাঁ 3x minus 2 to the power 10 dx মানে dx আর কি। ঠিক আছে মাস্টার, দেখতেছো? Yes, sir. জি, স্যার। এটা হবে 3x minus 2 to the power 10 plus 1 divide by, বলো, Divide by 10 plus 1 to 10 plus 1 to a plus c. আমার নেট খারাপ নাকি স্যার নেট খারাপ? Father. ও, তাহলে সমস্যা নেই। আচ্ছা সরি আমার কারেন্ট চলে গেছে। ও, আমার তো আমার নেট খারাপ ছিল। না আমার হঠাৎ করে কারেন্ট চলে গেছে। হ্যাঁ পিসি চলতেছে কি করে তাহলে? আইপিএস পিসি তো চলছে না, আমার পিসি তো পুরো বন্ধ হয়ে গেছে। এখন কি করব আমি? স্ক্রিন শেয়ার। এখন আমি স্ক্রিন শেয়ারটা অফ করি কিভাবে এখান থেকে? পিসিও তো বন্ধ। হয়ে পিসি গেছে বন্ধ। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। এই যে, তাহলে আমরা যেটা বলছিলাম, ডিফারেন্সিয়েশন উল্টা 3x minus 2 to the power 10 dx। ওই এরিয়া আন্ডার যেটা, ওইটা হলো বেশি কঠিন। কি বলছো তুমি এসব? শোনো স্যার, এই যে ইন্টিগ্রেশনে, differentiation শোনো ইন্টিগ্রেশনে কনস্ট্যান্টটা তখনই বসবে when you have already applied the formula of integration। তুমি যখন ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলবা, অ্যাপ্লাই করা হয়ে গেলে ইন্টিগ্রেশন আর dx সাইনটা থাকবে না, তখন ফাইনালি প্লাস সি বসবে। মনে রাখবা, আমরা কিন্তু অনেক ভুল করি এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, আমরা কিন্তু অনেক সিম্বল মিস্টেক করি। অনেকে দেখছি যে ফর্মুলা অ্যাপ্লাই করার পরেও সেখানে ওরা ইন্টিগ্রেশন সাইন রাখে। দিস ইজ নট কারেক্ট, নো, একদম ভবলীলা সাঙ্গ হয়ে যাবে কিন্তু। আরে ভাই, আরে ঠিক আছে, ওকে। সো বেসিক্যালি আমাদের কাইনেমেটিক্স শেষ। তা তোমাদের আর একটা হোমওয়ার্ক পেন্ডিং থাকছে, যেটা আমি ইনশাআল্লাহ কালকে দিব, একটু লিখে রাখি তারা। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার আমি এপিজি সিকোয়েন্সের সিরিজের যে প্রবলেমস গুলো সেগুলো লিখে দিছি আপনাকে ইনবক্সে। হ্যাঁ আমি পেয়েছি। এপিজিপি ওটা কবে সাবমিট করতে হবে? কবে ছিল সাবমিশন ডেট? কবে দিছিলাম হোমওয়ার্ক? ছিল না। আপনারা লাস্ট উইক দিয়েছেন স্যার, 2 উইকস এগো। মানে আমার ওরকম মোবাইলে ওরকম পিডিএফ এ কনভার্ট করার ফিচার্স নাই স্যার, তো আমি যেগুলো খালি প্রবলেম ওগুলো দিয়ে দিছি। হ্যাঁ ওটাই তো, খালি প্রবলেম গুলো তো আমি চাইছি, তাই তো? হ্যাঁ খালি তাহলে প্রবলেম গুলো দিয়ে দিছি। আমি আমার প্রবলেমগুলো দিয়ে দিব। অ্যাডভান্সে যে এপিজিপি ওয়ার্কশিটটা দিয়েছিলেন স্যার, ওটার আপনার প্রবলেম কি স্ট্যাটিস্টিক্স অনেক মেসেঞ্জারে আগে পার্সোনালি দিছেন জানি, বাট স্যার স্ট্যাটিস্টিক্স অনেক আগে দিছেন জানি, কিন্তু স্যার অ্যাডভান্স করছে তো স্ট্যাটিস্টিক্সটা মাত্র স্টার্ট করব। আর স্ট্যাটিস্টিক্স তাড়াতাড়ি করো, শেষ তাড়াতাড়ি হয় করো, নাই, পিক্টোগ্রাম তাড়াতাড়ি এখনো করো। বাকি আছে।
হ্যাঁ একটু বাকি আছে, মনে আছে, আর করে ফেলো। হ্যাঁ বলো। স্যার আমি বায়োলজি অ্যাসাইনমেন্ট করছি স্যার, আপনি স্যার পেয়েছি। করেন নাই। হ্যাঁ বলো। স্যার বলতেছি যে এখনো স্যার মানে প্রবলেম আপনাকে কতজন সাবমিট করছে, মানে স্যার আমার না আর একটু সময় লাগবে, মানে হচ্ছে কি এই স্যার 5-6 জন করেছে, তুমি করো, জানি না এখনো বাকি আছে। এক্সাম্পল গুলো কর আগে, তারপরে স্যার বলছে হ্যাঁ আগে আমি example কর। এক্সাম্পলই তো, আমার এখন এক্সাম্পলও শেষ হয় নাই। স্যার এটা কি করতেছে? করো করো। কি করছিস? আমি আর ভারী ফোনের কর। স্ক্রিনটা মুছতেছি আর কি। স্যার মানে স্যার হ্যাঁ, আপনি বলো। যেদিন মানে সমস্ত কিছু ফাইনাল লাস্ট ডেট হবে স্যার একটু বলে দিন স্যার, মানে লাস্ট ডেট কবে হতে পারে, মানে স্যার এই উইকটা কি একটু দেওয়া যাবে? এই উইকটা করো, হ্যাঁ ফ্রাইডের মধ্যে সাবমিট করো। স্যাটারডে আমি হ্যাঁ এই উইকটা স্যার solve একটু ছাড় দিয়ে দেন, কজ একদম নতুন ভাবে আপনি বুঝাইছেন তো, নেক্সট উইক থেকে আর একদম স্যার ওকে হয়েছে ওকে কি ওকে। স্যার, স্যার বাকি মানে কোচিং গুলো থেকে এত হোমওয়ার্ক দিচ্ছে টিচাররা যে স্যার একসাথে, আর হুম। তার মধ্যে স্যার আমার কোচিং এরকম রাত 8টা-9টার সময় যদি শেষ হয় স্যার, আচ্ছা মানে টাইম অনেক কম আচ্ছা হাতে। স্যার, 8টা-9টায় শেষ হয়, আবার সকাল সকাল ম্যামের ব্যাচ থাকে, ঘুম থেকে আবার আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার এক্সারসাইজে কি সবগুলা করবো, যে 4 7 4 সব যা যা আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার আপনি যে বায়োলজি হোমওয়ার্কটা দিয়েছিলেন ওটা প্রবলেমটা আপনি কোথায় পাঠাবো? মেসেঞ্জারে পার্সোনালি? পার্সোনালি পাঠাও, ওটাই ভালো, মানে গ্রুপে দিলে স্যার আরো ভালো এপিজিপি হয়, কারণ প্রবলেমগুলো? স্যার ওগুলো গ্রুপে দিলে তো আপনি হারাই ফেলবেন স্যার, এতগুলো গ্রুপে চ্যাট দিলে হয়। আও না অনেক না দিয়ে যায়, শোনো, মানে একটা আরে না দিলে গ্রুপে দিলে এই দেখো আমি তোমাকে বলি, দেখো গ্রুপে দিলে যেটা হয় অ্যাডভান্টেজ আছে। দেখো ধরো যে গ্রুপে ঢুকলাম, গ্রুপে ঢুকে এই যে ভিউ ফটোজ এন্ড ভিডিওস, এখানে গেলে আমি সব ফটোজ পেয়ে যাবো। ও আচ্ছা, কিন্তু স্যার আবার অনেকজন তো পিডিএফ দিচ্ছে, তাই বললাম। কই পিডিএফ দিচ্ছে? ওরা তো দিয়ে ওই ইয়া করতেছে, আবার ওই যে হোমওয়ার্ক পুরোটা আবার করে আবার পিডিএফ মানে বেশি বুঝে আর কি। ঠিক আছে, ওটা বাদ, আমি শুধু চাইছি যে কার কোন নাম্বারটা প্রবলেম। এই ওকে, তাই ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। আমি এবার একটু শাওয়ারে যাই, আমার গা চুলকাচ্ছে। বাই হ্যাঁ আমার আল্লাহ হাফেজ স্যার। আসসালামু ব্যাকটেরিয়া আলাইকুম। হয়ে গেছে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম